হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনে। সঙ্গে আছি আমি রুকাইয়া জাহিদ। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে প্রতি পর্বে একটি করে রেসিপি আপনারা উপহার পাচ্ছেন এবং একজন করে নতুন গেস্ট আপনাদেরকে নতুন নতুন রেসিপি শেখাচ্ছেন। আজকে আমাদের সঙ্গে আছেন তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন আমন্ত্রণ জানাই তাকে। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনার সঙ্গে দেখা হয়ে আরো ভালো লাগছে। আজকে আমরা কি শিখবো? আজকে আমি একটা ডেজার্টের রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে কুনাফা। কুনাফা ইন আ কাপ। এটা তো আরাবিয়ান ডেজার্ট, রাইট? জি, টার্কিশ একটা ডেজার্ট, মিডল ইস্টার্ন ডেজার্ট বলতে পারেন। সেমাই দিয়ে তৈরি করা। আমাদের দেশে তো সেমাই দিয়ে অনেক ধরনের রেসিপি হয়, খুবই ইজি, একটু ডিফারেন্ট একটা রেসিপি। কি কি লাগছে একটু জানিয়ে দেন। এটা বানাতে লাগছে সেমাই, এটা লাচ্ছা সেমাই, লাগছে চিনি, একটু কর্নফ্লাওয়ার, বাদাম কুচি, চেরি সাজাবার জন্য, লবণ দিব, গুঁড়ো দুধ, কাস্টার্ড পাউডার আর একটু বাটার অয়েল। আচ্ছা, অনেকে মনে করেন যে লবণ দিতে হয় না মিষ্টি খাবারে, তো আজকে আমরা লবণ দিচ্ছি। না, লবণটা এটা আসলে যার যার পছন্দ। আমি যে কোনো ঝাল খাবার রান্না করার সময় সামান্য চিনি দিই। আমার কাছে মনে হয় যে এটার মধ্যে একটু ভ্যারিয়েশন আসে টেস্টের। আর যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় 1 চিমটি লবণ দিই। আমার কাছে মনে হয় যে সেই মিষ্টির যে মিষ্টতা কিছুটা হলেও বেড়ে যায়। আচ্ছা আপা, তারপরে প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা যে দুধের মিক্সচারটা সেটা রেডি করে ফেলবো। এখানে গুঁড়া দুধ আছে, এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিব। মাপাই আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি 1 চিমটি লবণ দিব, জাস্ট 1 পিঞ্চ। চিনিটা 1/4 কাপ। কেউ যদি মিষ্টি বেশি খেতে চায় বেশি দিতে পারে, কম খেতে চায় কমও দিতে পারে। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। জাস্ট একটা থিকনেস আসবে, একটা ক্রিমি টেক্সচার আসবে, এটার জন্য দিয়ে দিলাম। এবং এখন আমি যেটা করব, পানি দিব। 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখন চুলার ফ্লেমটা অন করিনি। আমি আগে প্রথমে এটা মিক্স করে তারপরে অন করে দিলাম। চুলার ফ্লেম আগে অন করলে কি হবে? চুলা ঘন হয়ে যাবে, মানে আপনার জিনিসটা তো প্রথমে পানির সাথে মিক্স করতে হবে। কেউ যদি চায় লিকুইড দুধ দিয়েও এটা করতে পারে। গুঁড়া দুধ দিয়ে করলে ইজিলি ঘন হয়ে যাবে, দেখে আমি গুঁড়া দুধটা ইউজ করলাম। মিক্স করে নিলাম, ফ্লেমটা অন করে দিচ্ছি। এটা হাই ফ্লেমে রান্না হবে? হ্যাঁ, জাস্ট বয়েল হবে জিনিসটা। যেহেতু আমরা কাস্টার্ড পাউডার ইউজ করেছি, তারপর কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটা খুব ইজিলি ঘন হয়ে যাবে। এখন আমি যেটা করব, এটা ঘন হতে থাকুক। এখন আমি একটু বাটার অয়েলের মধ্যে আমাদের লাচ্ছা সেমাইটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। এখানে 1 টেবিল চামচ বাটার অয়েল দিয়ে দিলাম। বাটার অয়েল কি বাটার এবং অয়েল মিক্সড? বাটার অয়েল বাজারে কিনতেই পাওয়া যায়। আচ্ছা, আমি সেটা দিয়েছি। কেউ চাইলে শুধু বাটারে ভাজতে পারে, শুধু ঘিয়ে ভাজতে পারে। আমি বাটার অয়েলে ভেজে নিব আর কি। এটা একটু গরম হয়ে নেক। গরম হলে আমরা সেমাই, গুঁড়ো দুধ, চিনি একসাথে ভেজে নিব। এটা লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে নরমাল কোনো সেমাই হবে না? এটা লাচ্ছা সেমাই দিয়েই ভালো হবে। এই দেখেন, আমাদের মিক্সচারটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। যেহেতু আমরা কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি, এটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। তো আমাদের এই মিক্সচারটা রেডি। ক্রিমি যে টেক্সচারটা সেটা হয়ে গেছে। তার মানে হালকা একটু নরম থাকতে থাকতে বা একটু লিকুইড থাকতে থাকতেই কিন্তু আমরা চুলাটা অফ করে দিচ্ছি, যাতে ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যায়। আমরা এখন সেমাইটা দিয়ে দিব। আপু, আমাকে একটু বাদাম কুচিটা দিয়ে দিবেন। এখানে কি কি বাদাম আছে? এখানে পেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম একসাথে চপড করা আছে। আচ্ছা, আমি এখন সামান্য দিব। এখন আমরা এটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধ আমরা 2 পর্বে দিচ্ছি। না, এখানে আমরা 1/2 কাপ দিয়েছিলাম, আর এখানে আমরা
2 টেবিল চামচ আন্দাজ দিই। চিনিটা পছন্দ মতো, যেহেতু আমাদের লেয়ারেও আছে 2 চামচ দিলাম। দিয়ে আমরা জাস্ট একসাথে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখেন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এবং জিনিসটা ক্রিস্পি হবে। এবং সেমাই ঘিয়ের মধ্যে ভাজার যে গন্ধটা ওটাও কিন্তু সুন্দর। আচ্ছা আপু, আমাদের কিন্তু সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমরা এখন যেটা করব, এটাকে সার্ভ করব। যেহেতু আমাদের এটার নাম হচ্ছে কুনাফা কাপ, তো আমি এখানে একটা ট্রান্সপারেন্ট কাপের মধ্যেই সার্ভ করব। কেউ যদি চায় বড় কোনো ট্রান্সপারেন্ট ডিশেও সার্ভ করতে পারে। মোট কথা ট্রান্সপারেন্ট কিছুতে সার্ভ করলে জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। আমরা সবসময় চেষ্টা করি রান্নাঘরে কিভাবে অল্প সময় একটা মজার কিছু করা যায়। একদমই। আর সবচেয়ে বড় কথা, আমি দেখলাম এখানে যে এই জিনিসগুলো ব্যবহার করা হলো সেগুলো কিন্তু আমাদের সবার কিচেনেই মোটামুটি থাকে, রাইট। আমি তারপরে এই সেমাইয়ের মিক্সচারটা দিব। দেখেন অলরেডি গ্লাসের মধ্যে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমি আবারও এই লেয়ারটা দিয়ে দিব। আসলে যে কোনো খাবার খেলেই তো হয় না, একটু দেখার মানে দেখলে কিন্তু খাবারের আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। দেখার, তারপরে গন্ধের, ঘ্রাণের। হ্যাঁ, খাবারটা দেখে যদি আমার মনে হয় না যে আমি খাবো, দেখবেন যে খেতে ইচ্ছা না করলেও একটা খাবার দেখে মনে হয় যে না আমি খাবারটা খাই। আমার মোটামুটি লেয়ার দেওয়া হয়ে গেছে। একটু সাজিয়ে দিব, অবশ্যই চেরি আর বাদাম কুচিটা দিবেন আমাকে। এখানে আমি একটা চেরি দিয়ে গেঁথে দিব আর একটু বাদাম কুচি দিয়ে দিব। সাইডেও আমি কিছুটা বাদাম কুচি করে দিব। তো আপু, তৈরি হয়ে গেল আমার কুনাফা কাপস। এটা খুবই ইজি একটা ডেজার্ট। আমার মনে হয় ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, ঘিয়ের স্মেল পাচ্ছি। আপু আমাকে স্পুনটা দেবেন। সেমাইটা ভীষণ কুড়মুড়ে, সঙ্গে আমি ঘি এবং বাটারের স্মেলটা পাচ্ছি, সেই সাথে আছে এই ক্রিমটা। ওয়াও, চমৎকার। আমার মনে হয় এরকম একটা রেসিপি বাচ্চাদের সামনে দিলে আফটার লাঞ্চ বা আফটার ডিনার চেটেপুটে খেয়ে নেবে। হ্যাঁ, শুধু বাচ্চারাই কেন, বড়রাও আশা করি খেতে খুব পছন্দ করবে। একদম। অনেক বেশি ধন্যবাদ, অনেক ভালো থাকুন। এরকম একটা রেসিপি আমাদের দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং টিভিএস কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক থেকে। আর অবশ্যই আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।